সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে তৎপর ইডি। সোমবার এ ব্যাপারে কলকাতায় আদালতে দ্বারস্থ হয়েছেন তারা। আদালত সূত্রের খবর, সোমবার বিকেল 4টের মধ্যে শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ, এই বিষয়টি যাতে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় এবং জেল কর্তৃপক্ষ যাতে শাহজাহানকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করতে পারে। ইতিমধ্যেই সিবিআই বসিরহাট সংশোধনাগারে থাকা শাহজাহানকে গ্রেপ্তার দেখিয়েছে ইডি। সোমবার আদালতে ইডি দাবি করেছে, কিছু নথি দেখিয়ে জেরা করার সময় তদন্তকারীদের বিভ্রাট করার চেষ্টা করছেন শাহজাহান, প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। এছাড়া তদন্তে বেশ কয়েকটি নতুন নাম উঠে এসেছে। এই পরিস্থিতিতে শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা না করা হলে যাদের নাম উঠে এসেছে তারা পালিয়ে যেতে পারেন বা নাগালের বাইরে চলে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ইডির তরফে। শাহজাহানের বিরুদ্ধে ইডির তরফে দুটি ইসিআইআর রয়েছে, একটি রেশন বন্টন দুর্নীতি আর একটি বেআইনিভাবে জমি দখল ও মাছ চাষ, এমনকি আমদানি রপ্তানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে। গত শুক্রবার সিবিআইয়ের হেফাজত থেকে শাহজাহানকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। শনিবার সকালে বসিরহাট আদালতে বেআইনিভাবে জমি দখল এবং মাছ আমদানি রপ্তানি ব্যবসায় মামলায় শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করার আবেদন করেন ইডি আইনজীবীরা। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এরপরই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন ইডি তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, বেআইনিভাবে জমি দখল এবং রেশন বন্টন দুর্নীতির মামলায় কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার এবং বেআইনিভাবে সম্পত্তি কেনা এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। দুটি ক্ষেত্রেই শাহজাহানের জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন তদন্তকারীদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।